গুড ইভিনিং। আবার তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম, নিরামিষে লাউ ঘন্ট মুগের ডাল দিয়ে। প্রথমে আমি লাউটাকে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিলাম, তারপরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে মুগ ডাল অল্প একটু খোলায় ভেজে নিলাম, মানে ওই কড়াইতে একটু ভেজে নিলাম। তারপর একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। বেশ সুন্দর, বেশি লাল করে ভাজিনি, মানে একটু জাস্ট ওটাকে রোস্ট করেছি। তারপরে তেল গরম করতে দিলাম, কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা, একটু মেথি আর একটু হিং ফোড়ন দিলাম। এটাতে স্বাদটা খুব ভালো আসে। আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তারপরে একটু আদা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপর লাউগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে লাউটাকে যখন নাড়ছি তখনই একটু একটু জল বেরিয়ে আসছে, লাউয়ে তো জল বেরোয়। আর সেই যে মুগ ডালটাকে আমি রোস্ট করে রেখেছিলাম, সেটা জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু মশলা আমি গুলে নেব, লঙ্কা, হলুদ আর জিরে ধনে পাউডার। চামচের সাহায্যে ওটাকে গুলিয়ে আমি ওর মশলাটা লাউয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে বেশ পুরো লাউটা যেন ঢেকে যায়, তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো কত জল বেরিয়ে গেছে, দারুণ একটা না ফ্লেভার বেরিয়েছে। হিং দিয়েছি না, হিং আর মেথির একটা দারুণ ফ্লেভার আসে। আবার একটু ঢাকা দিলাম, কিন্তু লাউটা একটু মজে যাবে। এইবারে দেখো বেশ সুন্দরভাবে লাউটা মজে গেছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে। একটু সামান্য আমি এটাতে মিষ্টিও দিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে নিরামিষের লাউ ঘন্ট। এবারে বাটিতে ঢেলে নিলাম, সাজিয়ে দেবো। এবারে যে কোনো রুটি বলো, পরোটা বলো বা গরম ভাতের সাথে ভালো লাগবে, যার যেরকম ইচ্ছে খেতে পারো, আর খুব স্বাদের হয়। তোমরা এটা বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হলো। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে আগামী দিনে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব।